5 তারিখ ওভার হয়ে যায় তখন আমরা আর ঘুমাতেই পাই না। ছেলে মেয়ে, বাজার ঘাট, ঘর ভাড়া দেওয়া সমস্যা। 14-15 তারিখের আগে বেতন দেয় না। বাড়ি ভাড়ার যন্ত্রণায় এত ঝামেলায় 7 তারিখের আগেই বেতনটা হলে সর্বোচ্চ ভালো হয়। ব্যস্ত শহরের সকালে অফিসগামী মানুষের ভিড়, বাজারে কেনাকাটা সবই চলে স্বাভাবিক ছন্দে, কিন্তু এই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়ে থাকে দুশ্চিন্তা। মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও অনেক প্রতিষ্ঠানে বেতন হয় না সময় মতো, ফলে সবচেয়ে বেশি চাপে পড়েন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত কর্মজীবীরা, যাদের কাছে মাসের শুরু মানেই নতুন হিসাব। কিন্তু যদি 7 তারিখের মধ্যে বেতন না আসে, তখনই শুরু হয় এক অদৃশ্য চাপ। বাড়ি ভাড়া, বাজার খরচ, সন্তানের পড়াশোনা খরচ, পরিবারের সদস্যদের চিকিৎসা খরচের মতো সবকিছু যেন আটকে যায় এক টাকার অভাবে। সময় মতো বেতন না পাওয়ার এই বাস্তবতা এখন বহু কর্মজীবী মানুষের নিত্যদিনের গল্প। আমাদের এই অর্থনৈতিক অবস্থার মধ্য থেকে ঢাকায় যে অবস্থান করতেছি, বাচ্চাকে নিয়ে স্কুল যাওয়া থেকে শুরু করে আমাদের পরিবার তথা সাংসারিক যে প্রতিনিয়ত যে বাজারঘাট থেকে শুরু করে বাসা ভাড়া, হ্যাঁ? স্কুলের বেতন, মানে মাসটা শেষ হলেই যেকোনো একটা মাথায় তখন যেকোনো একটা গভীর চিন্তায় টেনশনে সবাই পড়ে যাই আমরা। ঢাকার অবস্থানকালে আমরা খুবই টেনশন ভোগ করি সবচেয়ে মূলত হচ্ছে বাড়ি ভাড়াটা নিয়ে। এই বাড়ি ভাড়াটা নিয়ে যখন আমাদের 5 তারিখ ওভার হয়ে যায় তখন আমরা আর ঘুমাতেই পাই না। বাড়ি ভাড়া দিতে না পারলে মালিকের চাপ, বাজার করতে না পারলে পরিবারের সংকট, আর স্কুলের ফি দিতে না পারলে সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এই চাপ শুধু অর্থনৈতিক নয়, মানসিকভাবেও ভেঙে পড়ে মানুষ। কাজে মন বসে না, পারে উদ্বেগ আর হতাশা। আমাদের বাড়ি ভাড়া ঝামেলা, 10 তারিখের ভিতর বাড়ি ভাড়া দিতে হয়। ছেলে মেয়ে, বাজার ঘাট, ঘর ভাড়া দেওয়া সমস্যা। 7 তারিখের আগে আমাদের বেতন দিবেন, বেতন ক্লিয়ার করলে ভালো হয়, তারও আগে দিলে আরো ভালো হয়, ঝামেলা মুক্তি। তাই সময় মতো বেতন না পাওয়া যেন এক নীরব সংকটে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে 10 তারিখ পেরিয়েও বেতন আসে না, কোথাও 14 থেকে 15 থেকে মাসের 19 থেকে 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়। বেতন তো প্রশ্নই আসে না, 10 তারিখের আগে তো বেতন দেয়ই না। কোনো প্রাইভেট কোম্পানি তো 14-15 তারিখের আগে বেতন দেয় না। সমস্যা তো এটা জনগণই বোঝে, 10 তারিখ আগে বেতন না পেলে কি অবস্থা হয়। লোন করতে হয়, ওইটা আবার বেতন উঠে শোধ করতে হয়। মাসের শুরুতেই একসাথে আসে নানা খরচ, মাসিক বাজার, বিদ্যুৎ, গ্যাস ফি, স্কুল ফি, আর সবচেয়ে বড় চাপ বাড়ি ভাড়া। এই সব খরচের চাপে কমে যায় হাত খরচও। প্রতি মাসেই যেন নতুন করে শুরু হয় একই যন্ত্রণা। বাড়ি ভাড়ার যন্ত্রণায় এত ঝামেলায় আসলে আমাদের স্কুলের পোলাপানের স্কুলের বেতন, তারপরে বাজার ঘাট সব কিছু মিলে আমাদের 7 তারিখের আগেই বেতনটা হলে সর্বোচ্চ ভালো হয়। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো বেতন দেওয়া শুধু একটি আর্থিক বিষয় নয়, বরং এটি কর্মীর মানসিক স্বাস্থ্যের সাথেও সরাসরি জড়িত। সময় মতো বেতন নিশ্চিত করা গেলে কমবে এই চাপ, বাড়বে কর্মক্ষেত্রে মনোযোগ আর উৎপাদনশীলতা। মাসের শুরুতেই যখন শুরু হয় দুশ্চিন্তা, তখন প্রশ্ন থেকেই যায়, সময় মতো বেতন কি শুধু একটি দাবি, নাকি এটি কর্মজীবী মানুষের ন্যায্য অধিকার?